শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ স্বামী গুরু মহারাজজি ইন্দ্রিয়ের মোড় ফিরানো। জ্ঞান কার কার হয় না, এই প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ বলছেন যে বিদ্যা পাণ্ডিত্য ও ধনের অহংকার থাকলে জ্ঞান হয় না। অর্থাৎ জ্ঞান লাভ করতে হলে জ্ঞানের প্রতিবন্ধক এইসব অহংকার ছাড়তে হবে। অহংকার বিভিন্ন গুণ থেকে হয়, এটা বোঝাবার জন্য বলছেন তমগুণের স্বভাব অহংকার। অহংকার অজ্ঞান থেকে হয়। রজগুণের আরও দুটি লক্ষণ কাম ক্রোধাদি। গীতায় আছে কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। ঠাকুর তমহ ও রজহকে পৃথক না করে আরও একটু ব্যাপক অর্থে বলছেন দুই মানুষকে বদ্ধ করে আর সত্ত্বগুণ মুক্ত করে। ক্রোধে দিগ্বিদিক জ্ঞান থাকে না। হনুমান লঙ্কা পোড়ালেন, এই জ্ঞান নাই যে সীতার কুটির নষ্ট হবে। ক্রোধে যে আমাদের বুদ্ধি শুদ্ধি লোপ পায় তা আমরা পরিষ্কার বুঝতে পারি। বলি আমি তখন রেগে গিয়েছিলাম, জ্ঞান ছিল না। শ্রী ভগবান গীতায় বলছেন ধ্যায়ত বিষয়াং পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে সংঘাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধোভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্যহ সম্যহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এটি পরপর হয়। প্রথম বিষয়ের সাথে সম্বন্ধ, বিষয়ের মধ্যে থাকা, বিষয় নিয়ে নাড়াচাড়া করতে করতে ক্রমশ বিষয়কে ভালো লাগে, তার জন্য মনে বাসনা জাগে। তারপর সেই কাম বা ঈর্ষিত বস্তুর প্রাপ্তির প্রতিবন্ধক যা কিছু তার উপরে ক্রোধ হয়। সুতরাং কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ বা হিতাহিত জ্ঞান শূন্যতা, মোহ থেকে স্মৃতিভ্রংশ, আত্মজ্ঞান বা নিজের লক্ষ্য সম্পর্কে যে স্মৃতি তা বিনষ্ট হয়। স্মৃতিভ্রংশ হলে লক্ষ্যভ্রংশ, লক্ষ্যভ্রষ্ট হলে মানুষের বুদ্ধিনাশ হয়। বুদ্ধি বলতে নিশ্চয় করার শক্তি। এই পথে চলব, এই আমার লক্ষ্য, এই নিশ্চয়াত্মিকা বুদ্ধির নাশ হয়। আর বুদ্ধি নাশ হলে মানুষের রইল কি? মানুষে বিনষ্ট হলো। এখানে লক্ষণীয়, ঠাকুর কাম ও ক্রোধ দুটিকে আলাদা করে বলেননি। যা এক রূপে কাম বা বাসনা রূপে দেখি, ঠিক সেই বস্তুই আরেক রূপে ক্রোধে রূপান্তরিত হয়। এখন এ প্রশ্ন স্বভাবতই মনে জাগে, কাম ক্রোধাদি রিপুগুলি যে মানুষের আছে তাদের জয় করবার উপায় কী? ঠাকুর বলছেন পাথুরে ঘাটায় গিরীন্দ্র ঘোষ বলেছিল কাম ক্রোধাদি রিপু এরা তো যাবে না, এদের মোড় ফিরিয়ে দাও। কাম প্রাপ্তির ইচ্ছা ঈশ্বরের প্রতি হোক, ক্রোধ ঈশ্বর প্রাপ্তির অন্তরায়গুলির প্রতি ক্রোধ হোক, লোভ ভগবানের প্রতি লোভ হোক, মোহ তার রূপ ও গুণের প্রতি আকর্ষণ হোক। তারপর মত মাৎসর্যাদি এদের থেকেই আসছে। ভগবানকে নিয়ে মত্ত হও, তাঁকে নিয়ে অভিমান অহংকার করো। এইভাবে রিপুগুলি ভগবানের দিকে মোড় ফিরিয়ে দেওয়ার ফলে তাদের অনিষ্টকারিতা দূর হয়ে যায়। বিশেষ করে সংসারে ব্যক্তিবিশেষের প্রতি আমাদের যে আকর্ষণ, তার মোড় ভগবানের দিকে ফেরাতে পারলে তা আমাদের ভগবানের কাছে নিয়ে যায়। অবশ্য কাজটি যত সহজ মনে হচ্ছে তত সহজ নয়, কিন্তু অভ্যাসের এই একটি প্রণালী। ঠাকুর বারবার অনেক প্রসঙ্গে এই প্রণালীর উপর জোর দিয়েছেন, কারণ সাধারণ মানুষের পক্ষে প্রণালীটি খুব প্রয়োজনীয়। প্রায় কোনো ব্যক্তি বা স্নেহের পাত্রের উপর আমরা আকর্ষণ বোধ করি, যা চরম দৃষ্টান্ত ভরত রাজার হরিণ ভাবার কথা। আমরাও ব্যক্তিবিশেষের প্রতি আকৃষ্ট হয়ে সমস্ত মনটা তাতে কেন্দ্রীভূত করে বদ্ধ হয়ে যায়। এর প্রতিকার কি? ঠাকুরের কথা এই যে তার ভিতর ঈশ্বরকে দেখবার চেষ্টা করো। যেমন জনৈকা বিধবা স্ত্রী ভক্তকে ঠাকুর ধ্যান জপ কেমন হচ্ছে জিজ্ঞাসা করায় তিনি বললেন, ধ্যান করতে বসলে এর মুখ তার কথা মনে পড়ে। ওরকম ভাষা উত্তরে ঠাকুর নিবৃত্ত হলেন না, বললেন কার কথা মনে পড়ে? ভক্তের উত্তর, আমার একটি ভাইপোকে মানুষ করছে, তার কথা মনে পড়ে। আকর্ষণ তারই উপরে। ঠাকুর বললেন তাকেই গোপাল ভাববে, তাকে মানুষ ভেবে ভালোবাসতে এখন গোপাল ভেবে ভালোবাসবে। বললেন না
তার দিকে মন ফিরিয়ে নিয়ে ভগবানের দিকে দিতে চেষ্টা করো, বৈরাগ্য অবলম্বন করো, সাধন করো। ঠাকুরের সেই উপদেশ অবলম্বন করে ভক্তটি অল্প দিনের মধ্যেই আধ্যাত্মিক অনুভূতি এত গভীর হলো যে ভাব সমাধি পর্যন্ত হয়ে যেত। এই প্রণালী ভক্তটিকে ভাইপোর কথা আর ভেবো না বললে তার পক্ষে তা মানা অসম্ভব হতো। আমাদের মনের প্রবণতা যেদিকে হঠাৎ লাগাম কষে তাকে সেদিক থেকে আটকাতে গেলে সে সমস্ত শক্তি প্রয়োগ করবে আমাদের পরাস্ত করার জন্য। যেমন প্রবহমান নদীর স্রোতকে বাঁধ দিয়ে আটকাতে গেলে সে তার সর্বশক্তি দিয়ে বাঁধ ভাঙার চেষ্টা করে, কিন্তু যদি খাল কেটে তার গতিপথকে ধীরে ধীরে পরিবর্তিত করা যায় তাহলে প্রবাহ যে পথে নিয়ে যাচ্ছে নদী সেদিকেই চলবে। ঠিক তেমনি জাগতিক বস্তু বা ব্যক্তির উপর মনের আকর্ষণ থাকলে সেই বস্তু বা ব্যক্তির ভিতর ভগবানের অস্তিত্ব ভাবনা করতে করতে বস্তু ধর্ম অনুসারে মন শুদ্ধ হয়ে যাবে। আকর্ষণ তখন বস্তু বা ব্যক্তির প্রতি না হয়ে ভগবানের প্রতি হবে। এই হলো কৌশল। গীতায় যেমন বলা হয়েছে যে কর্মবন্ধনের কারণ কৌশলপূর্বক অনুষ্ঠান করলে সেই কর্মই আমাদের বন্ধন থেকে মুক্ত করে, তেমনি যে ভালোবাসা আমাদের বদ্ধ করে কৌশলপূর্বক প্রয়োগ করলে তা মুক্ত করে। সেই কৌশলটিকে ঠাকুর এখানে শিখিয়ে দিচ্ছেন। এতে নিজের মনের সঙ্গে প্রবল যুদ্ধ করার দরকার হয় না। সে যুদ্ধে হয়তো অনর্থক শক্তি ক্ষয় হতো, কিন্তু কখনো মনকে জয় করা যেত না। কিন্তু এই কৌশল অভ্যাস করতে করতে ছেলেটিকে গোপাল বলে ভাবতে ভাবতে অনায়াসে মন ওই পাত্রের ভিতর যে মনুষ্য ভাব আছে সেটা বিস্মিত হয়ে সেখানে গোপালের উপস্থিতি দেখতে লাগলো। মানুষের মন যখন শুদ্ধ হয় তখন সে গাছ পাথর হয়ে যায় না, বা তার মনের স্বাভাবিক বৃত্তিগুলি মরে যায় না, সেগুলি তখন ভগবানমুখী হয়ে যায়। ঠাকুর বলছেন যে বস্তু আকর্ষণ করছে তার ভিতরে ভগবানকে ভাবতে চেষ্টা করতে, জ্ঞানপূর্বক এই কৌশল অবলম্বন করতে। শাস্ত্র বলছেন জড়বস্তু মনকে আকর্ষণ করে না, তার ভিতরে যে চিৎ সত্তা ভগবৎ সত্তা আছে, যে আনন্দ স্বরূপ রূপে তিনি রয়েছেন, তাতেই আমাদের চিত্ত আকৃষ্ট হয়। সে আকর্ষণ যে তা না বুঝে জড়ের যে আবরণ রয়েছে তার আকর্ষণ বলে মনে করি, সুতরাং বদ্ধ হই। কিন্তু আকর্ষণের বস্তুকে ঈশ্বর বুদ্ধিতে দেখলে আর তা বন্ধনের কারণ হয় না। এর দ্বারাই আমরা বুঝতে পারি যেসব দৃশ্য দেখে সাধারণের মনে কোনো নিজ ভাবের উদয় হয়, ঠাকুর তা দেখে ভগবানন্দে বিভোর হয়ে যাচ্ছেন কেন? মাতালের মত্ততা কি কারো মনে ধর্মভাবের উদ্বেগ করে? কিন্তু মদ খেয়েই হোক বা যে করেই হোক আনন্দের অনুভূতি হচ্ছে। যে আনন্দ অনুভূতি ঠাকুরের মনে পরমানন্দের অনুভূতি এনে দিচ্ছে, তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন। এরকম আরও অনেক ক্ষেত্রে যেখানে তীব্র বিষয় সুখ মানুষকে আকর্ষণ করে, ঠাকুরের কাছে সেখানে বিষয় নেই, আছেন তিনি বিষয়ে আনন্দ ভগবদানন্দেরই ক্ষুদ্র অংশ। আলোর উপর আবরণ থাকলে খানিকটা আলো যেমন আবরণ ভেদ করে বেরিয়ে আসে, তেমনি ব্রহ্মানন্দের এই ক্ষুদ্রাতে ক্ষুদ্র অংশ বিষয়রূপ আবরণ ভেদ করে আসছে, আর আমরা আকৃষ্ট হচ্ছি। তাই ঠাকুর বারবার বলছেন বিষয়ের প্রতি ভালোবাসা বদ্ধ করে, তা তাঁর উপর আরোপ করো, এর নাম মোড় ফিরিয়ে দেওয়া। এইভাবে রিপুদের মোড় ফিরিয়ে বস্তুর স্বরূপকে অনুভব করবার চেষ্টা করতে করতে বিষয় অদৃশ্য হয়ে সেখানে স্বয়ং পরমেশ্বর প্রকাশিত হবেন, তাঁরই আকর্ষণ বোধ হবে। সাধনের এটি বিশেষ অঙ্গ, বিশেষত ভক্তি পথের এটি একটি উপায়টি ভক্তিশাস্ত্রে এইভাবে অনুষ্ঠিত হয়েছে। মাটি পাথর বা কাঠের একটি মূর্তি করে আমরা ভাবতে লাগলাম এটি পরমেশ্বর, এ তাঁরই মূর্তি, এর ভিতর আমরা তাকেই চিন্তা করব। মূর্তিকে আমাদের প্রত্যক্ষ, সেটিকে সাজাতে গোছাতে নাড়াচাড়া করতে পারি। ঈশ্বরকে তো ধরতে ছুঁতে পারছি না, যদিও বিচারের দৃষ্টিতে দেখলে আমরা পরিষ্কার বুঝি মূর্তিটি ঈশ্বর নয়, কোনো ভাস্কর বা শিল্পীর গড়া,
কিন্তু তবু শাস্ত্রের নির্দেশ, ওখানে ঈশ্বর বুদ্ধি করো। মূর্তিটিকে সাজাচ্ছি, গোছাচ্ছি, তার উপর আবার ভালোবাসা অর্পণ করছি। এই করতে করতে মূর্তির ভিতর তিনি আবির্ভূত হবেন। এই হলো মোড় ফেরানো। আমরা বলি সাধনার দ্বারা দেবতা জাগ্রত হন, কিংবা অমুক জায়গায় দেবতা জাগ্রত, তার মানে কি দেবতা ঘুমিয়ে আছেন, ধাক্কা দিয়ে তাকে জাগাতে হবে? তা নয়। আমার কাছে তিনি নির্ধৃত, অর্থাৎ আমি নিজে জাগ্রত নই, সচেতন নই যে তিনি আছেন, কেবল আরোপ করে যাচ্ছি তিনি আছেন, তিনি আছেন, তিনি আছেন। এই রকম ভাবতে ভাবতে ভালোবাসা প্রথমে স্থূল রূপের দিকে গেল, পরে মৃন্ময় রূপ চিন্তা করতে করতে সেখানে চিন্ময় রূপ ফুটে উঠল। সাধনার পরিণতি এইখানে। পূজা করবার সময় পূজাবিধি অনুসারে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। কোথা থেকে আসে এই প্রাণ? আসে নিজের প্রাণ থেকে। কল্পনা করি আমার হৃদয় থেকে দেবতা এসে মূর্তিতে অধিষ্ঠিত হয়েছেন। সমাপ্ত।